সবার এত প্রেম না থাকলে আমি হয়তো আবার এভাবে ফিরে আসতে পারতাম না। আমায় বোধহয় এই জন্যই ঠাকুর এইভাবে ফেরালেন, তাই না মিস্টার সিংহরায়? জানি না, তোমার সব ডেবো ডেবো প্রশ্নের উত্তর আমার কাছে নেই। এই যে এসেই যে নাচানাচি শুরু করে দাও নিয়ে এই ভাগ্য ভালো আমার। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? নাচ গান নাচানাচি পেশেন্টের জন্য কি ঠিক হচ্ছে? সত্যি মেজো, এই জন্য সবাই তোর রাগটা দেখে। একটু নরম করে বললে এই ভালোবাসাটাও দেখতে পেত। কি করছো? ঋষি, ওকে ঘরে নিয়ে যা। আন্টি, সত্যি আমি ঠিক বুঝতে পারি না যে মেজো বদলাতে চায় না না পারে না। এখানে দাঁড়াও তো। তুমি এখানে? সহজ তো কিছু বাধায়নি, বাঁধিয়েছে একটা জটিল ব্যাপার। ওষুধও নিশ্চয়ই আশা করি কম নয়, ওগুলো তো রাখতে হবে। সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ বলুন, আপনারা এসে গেছেন? ও আচ্ছা, আমি এক্ষুনি পাঠাচ্ছি। হ্যাঁ, এই দাদাই বলছি, ওই ওই খাট ওই হসপিটালের মতো ওগুলো তোর এনেছেন ওনারা, একটু নিয়ে চলে এত। বাবা, আবার এসবের কি দরকার ছিল? দরকার তো অনেক কিছুরই ছিল না, উৎসব, জামাই ষষ্ঠী, কিন্তু সেসব নিয়ে কি আমরা কথা বলছি না তো। আপনি কি আমার উপর রেগে আছেন? হ্যাঁ, জি, আবার এসব কেন? রাগারাগি করার কি দরকার এই সময়? কথা তো আমি তুলিনি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। বলছি ঋষি, শোন না, তুই যদি অপারেশনটা না জানিস তাহলে ভালো করে বুঝে নিয়ে করে নে। হ্যাঁ, আমি ততক্ষণ ওনাদেরকে একটু চা খাই নিয়ে আসছি। হ্যাঁ, শোন না ঋষি, একটা তো নার্সের ব্যবস্থা করতে হয়। না না বড় মা, এসবের আর দরকার নেই। নার্সের ব্যবস্থা করতে হবে। নার্সকে ঘোল খাওয়ানো সোজা হবে না, আর ওকে সামলানোর মতো নার্স এখনো জন্মায়নি। যা করার আমি সব করবো। এই মেজদা ভাই, তুই সব নিজের হাতে করবি? হ্যাঁ, ঠিক আছে, ওকে স্নান করানো, জামা কাপড় পাল্টানোর সময় না হয় আমাদের ডেকে নিস। শোনো, আমি চার্ট বানিয়ে নিয়েছি হসপিটাল থেকে, একদম রুটিন করা আছে। এই রুটিনের যেন হেরফের না হয়। আর বড়মা, তোমাকে বলছি স্পেশালি, না ওটা আমি দেখেছি, তোমাকে বলছি একদম প্যাম্পার করবে না। জিল্লিমা, ও জিল্লিমা, জিল্লিমা তোর জন্য ডাব এনেছে, একটু ডাব খেয়ে নে তো। ডাব খেলে শরীরটা তাড়াতাড়ি ছাড়বে। জেঠু, এখন এসব কেন করছো? শোনো, রুটিন অনুযায়ী কিন্তু চলতে হবে, এখন একদম এদিক ওদিক করতে পারবে না। হাসপাতালই ভালো ছিল জানেন তো, এখানে এসে না আরো হাসপাস লাগছে। তোর এই শর্তটা ভালো, রুটিন অনুযায়ী ওকে চলতে হবে। আমার একটা শর্ত আছে বাবা। কি? এই সময় আমাকে বকাবকি করা চলবে না। হ্যাঁ জেঠু, একদম ঠিক বলেছো, আমরাও তোমার তো। আচ্ছা, হ্যাঁ, বড় মা আসার সময় এমনি বকা খেয়েছে ও। সে কি? আমরা নজরদারি কমিটিতে রয়েছি, বকাবকি হলে আমরা জানি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঋষি, রানাদা, তুমি দাঁড়া। কিছু ঋষিকে রাখছিস কেন? কি দরকার তোর ঋষির সঙ্গে? রানা, তোকে আমি সাবধান করছি,
এই ঘরের ত্রিসীমানায় যেন তোকে না দেখে, এটা আমার মেয়ের ঘর, ঝিল্লিমা আমার মেয়ে। এখানে তুই আসবি না, বেরিয়ে যা, বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। এই 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 তোরা গুলি করেছিস তো ঝিল্লিমাকে, তোরা গুলি করেছিস তো? বাবা, বাবা তোমার কেন মনে হচ্ছে বলো তো এই গুলি চালানোর ব্যাপারে আমিও ইনভলভ ছিলাম? আমি কি সব জানিস, তুই সব জানিস, সব জানিস রানা। তুই জানিস, তোর বউ জানে। তোদের তোদের কম খেলা দেখলাম না তো। তুই, তোর বউ, তোর শ্বশুর, মাঝে মাঝে মনে হয় তুই এবারই কেউ না। আমার চোখের সামনে থেকে দূরা 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 দূরা। জেঠু জেঠু এটা করো না। তোমরা তো আমাকে অ্যাকসেপ্ট করতে রেডি নও। আমি যে কখনো ভালো হতে পারি এটা তোমাদের মনেই হচ্ছে না। ঝিল্লিমা, কোনো লাভ নেই এসব কথা বলে। কুকুরের ল্যাজ সারা জীবনেও সোজা করা যাবে না। দাঁড়িয়ে আছিস কেন চোখের সামনে? দূর হ, দূর হ, দূর হ, দূর হ, বেরিয়ে যা। ঝিল্লিমা, ও ঝিল্লিমা, তুই এসব চিন্তা করিস না মা, তুই সাবধানে থাকিস, সাবধানে থাকিস মা। না জেঠু, তোমার আর রানাদার এই দূরত্ব আমাকে খোঁজাতেই হবে একদিন। এই জিনিসটা চলতে পারে না। আর আমার বিশ্বাস রানাদা হয়তো এতটাও খারাপ না। রানাদা এই বাড়ির ছেলে, তোমাদের শিক্ষায় বড় হয়েছে, মিস্টার সিংহ রায়ের বাবার শিক্ষায় বড় হয়েছে। সে ছেলে এতটা খারাপ কি করে হবে? একটা কিছু তো আছে যার জন্য রানাদা বারবার সবার বিরুদ্ধে যায়। ঝিল্লি চৌধুরী একদিন এই দূরত্ব ঘোচাবেই। আচ্ছা, আমরা এখন ঝিল্লির সঙ্গে বসে গল্প করব। একদম না, ওকে এখন রেস্ট নিতে দে। কেন? ওরা থাকুক না। আর এই মেজদা ভাই, কতদিন পর ঝিল্লি বাড়িতে এলো, থাকি না রে একটু। এই একদম না, চল সব, ও রেস্ট নিক। আর শোন ঝিল্লি, একদম নিজে নিজে ওঠার চেষ্টা করবি না। কোনো প্রয়োজন হলেই ডাকবি, কেমন? হ্যাঁ, একদম ওঠার চেষ্টা করবে না, বুঝেছো? আমি মায়ের ঘরের ইমার্জেন্সি বেলটা বাইরে লাগিয়ে দিয়েছি, বুঝেছো? এই নাও, এই হচ্ছে তার সুইচ। যখনই দরকার পড়বে একবার শুধু টিং টং, আমরা সবাই হাজির হয়ে যাবো একেবারে। এই না, ধরো। আচ্ছা শোন ঝিল্লি, আমি বরং একটু ছোটকে বলি যে একটু চিকেন স্টু করে দেবে, কেমন? চলে আয় সব। চল। টাটা। কৃষ, এই এক জীবনে ঝিল্লি চৌধুরীর এত ভালোবাসাও পাওয়ার ছিল? कैसे बनाए? ए जीजी, कहाँ गए आप? अरे चिकन स्टू बनाना मेरे बस की बात नहीं है। इतना फीका खाना मैंने कभी भी नहीं बनाया। अरे बिठवा लेके कहाँ गए? अरे दया रे दया। কি ব্যাপার বলো তো? এত টাকাটাকি হাঁকাহাঁকি করছো, তখন থেকে উপর থেকে শুনতে পেলাম। ঋষি। কি হয়েছে? ऋषि सुनो ना, वो चिकन स्टू फीका खाना है बहुत। हाँ, मुझे पता नहीं, तुम तो जानते हो ना। हाँ, वो वीडियो चला दो, हम देख के बना देंगे। কোনো দরকার নেই, আমি বানিয়ে নিয়েছি চিকেন স্টু। दैया रे दैया, तुम ही बनावे चिकन स्टू? हाँ, কেন আমি পারবো না ভাবছো? प्रेमी बोले तो मनुष्य को तो की ना पारे। হোয়াট? कुछ नहीं। हाँ हाँ, बनावे बनावे बहुत पारे। ওখানে সব কিছু কাটা রাখা আছে। আসো আসো। আচ্ছা, যেটা লাগবে সেটা হলো হ্যাঁ। আমার একটু আমাকে বাটার দাও আর একটু মিন্সড গার্লিক। हाँ, ইয়ে রসুন কুচি, এটা রসুন কুচি দাও। আমি হ্যাঁ रसून कुची। हाँ हाँ, ठीक है। रसून कुची हम बना। जी जी, सुनिए ना, सुनिए। जी जी, ঋষি ঝিলির জন্য চিকেন স্টু বানাচ্ছে। হ্যাঁ, বানাতে দাও না। দেখো, ঝিলি অনেক ভুলভাল কাজ করে ঠিকই, লেকিন মেয়েটা কিন্তু ভালো। হ্যাঁ, আর ঋষিকে কত প্যার ভি করে। এখন তো ঋষিরও মনটা একটু একটু গলছে। হ্যাঁ, বানাতে দাও না, বানাতে দাও।
দুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা